পোস্টার রাইটিং সিস্টেম কিভাবে পোস্টার লিখতে হয় সেই বিষয় তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা পোস্টার দিয়ে হাজার হাজার পোস্টার রাইটিং করা যাবে সেই সিস্টেম বা ফরম্যাট আমি তৈরি করেছি। তার ভিতর আছে গুড সাইড পোস্টার রাইটিং সিস্টেমটা তোমাদের একটু দেখাবো, কিভাবে রাইটিং করতে হবে সেটাও দেখিয়ে দেবো। এখানে রয়েছে আর পোস্টার রাইটিং করার জন্য কিছু রুলস বা কিছু নিয়ম কানুন জানা প্রয়োজন। এখানে আছে দেখো, এ পোস্টার অ্যাবাউট একটি পোস্টার সম্পর্কে ইজ গিভেন বিলো, নিচে দেওয়া আছে। এখানে কি সম্পর্কে দিতে হবে সেই বিষয়টা আমি একটু বলি। যেহেতু গুড সাইড একটা ভালো দিক। এখানে মনে করো তোমাদের এক্সামে ট্রি প্লান্টেশন, এই ট্রি প্লান্টেশন পরীক্ষা এসেছে। আর ট্রি প্লান্টেশন মিনিংটা হচ্ছে বৃক্ষরোপণ। আর বৃক্ষরোপণ অবশ্যই একটা ভালো সাইড। আর ভালো সাইটগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, এ গুড সাইড পোস্টারটা। মনে করে পোস্টার অ্যাবাউট ট্রি প্লান্টেশন, এই গ্যাপগুলো আমি দিয়ে দেবো। এটা দেওয়ার পরে যখনই আমরা পোস্টার রাইটিং করব, দেন তোমাদের অবশ্যই এরকম একটা বক্স করতে হবে বা একটা খাম মতো তৈরি করা লাগবে। এই যে যেমন দেখা যাচ্ছে চারিদিকে একটা বক্স মতো তৈরি করতে হবে বা মার্জিন দিয়ে। ফার্স্ট অফ অল এখানে আছে দেখো, প্রথমে একটা গ্যাপ ইজ এসেনশিয়াল থিং। তাহলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই গ্যাপে আমরা কি দেব, ট্রি প্লান্টেশন ইজ এসেনশিয়াল থিং। বৃক্ষরোপণ খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয় বা জিনিস। বি অ্যাওয়ার অফ ট্রি প্লান্টেশন, গাছ লাগানো বা বৃক্ষরোপণ করার দিকে সচেতন হও। লেট আস ইনশিওর, আমরা নিশ্চিত হই ট্রি প্লান্টেশন সম্পর্কে। এখানে যতগুলো গ্যাপ আছে সব গ্যাপগুলো আমরা কি দিয়ে দেব, ট্রি প্লান্টেশন। এখন প্রথমে আমরা এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা সেন্টেন্স রাইটিং করেছি, বাট এগুলো উপরের দিকে দেয়া না দেওয়ার অবজেকশন হচ্ছে, এখানে যদি দিই এই গ্যাপে যদি ট্রি প্লান্টেশন দিই অনেকে ধরবে না যখন আমরা খাতায় রাইটিং করব। আর একটা দিয়ে যেহেতু হাজার হাজার পোস্টার রাইটিং করা যাবে গুড সাইড গুলো, দেন এইটা অবশ্যই তোমাদের দেখা উচিত। এইটা শুধুমাত্র ডিগ্রি আছে, মাস্টার্স আছে, তার সাথে অনার্স লেভেলদের জন্য পোস্টারটা অবশ্যই আসে। তো তারা খুব ভালো করে তাদের এই ভিডিওটা দেখা উচিত। আর যারা একটার বেশি পোস্টার রাইটিং করতে পারে না বা মেমোরাইজ করতে পারে না, তার সাথে আছে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে না, বানিয়ে লিখতে পারে না, তারা একটার বেশি মেমোরাইজ রাখতে পারে না। ফর দিস রিজন এটা হচ্ছে তাদের জন্য। আর অনেক ফাঁকিবাজি স্টুডেন্ট আছে যারা রাইটিং করতে পারে না, মেমোরাইজ করতে পারে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। মানে একটা দিয়ে যদি হাজার হাজার কমপ্লিট করা যায়, তাহলে অন্যগুলো কোনো প্রয়োজন নেই। ব্রিলিয়ান্ট আছে তারা আলাদা আলাদা ফ্রি হ্যান্ডে রাইটিং করতে পারে, তাদের জন্য মূল বিষয় না। এখানে দেখো আমি স্টার, এখানে যখনই আমরা লিখবো এখানে পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে হবে। বাট এখানে পয়েন্ট 1 2 3 এভাবে দেবো না, হয় স্টার না হ্যাশ না একটা ছোট ছোট খোপ বা অ্যারো চিহ্ন আছে সেগুলো দিয়ে আমরা লিখতে পারি একটা পয়েন্ট মতো দিয়ে। যত গ্যাপ আছে সব গ্যাপগুলো আমরা কি দিয়ে দেব, ট্রি প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশন ইজ ব্লেসিং ফর আস, এটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। কোনটা, বৃক্ষরোপণ। দেখো খুব সুন্দরভাবে ম্যাচিং করবে। ট্রি প্ল্যান্টেশন গিভ আস ম্যানি থিংস, বৃক্ষরোপণ করার ক্ষেত্রে বা বৃক্ষ আমাদের কি দেয়, অনেক জিনিস দেয়। দেখো প্রতিবার বা প্রত্যেকটা গ্যাপে আমরা ট্রি প্ল্যান্টেশন দিতে পারি, বা ট্রি প্ল্যান্টেশন না দিয়ে ট্রি প্ল্যান্টেশন মানে বৃক্ষরোপণ এটার আমরা প্রোনাউনটা ইউজ করতে পারি। ফার্স্টে অথবা দুইটা মতো ইউজ করতে পারি ট্রি প্ল্যান্টেশন, দেন তারপরে এর প্রোনাউন ইট ইউজ করতে পারি। ইট বলতে এটি, এই ট্রি প্ল্যান্টেশনকে বোঝানো, ইট দিলেও হবে। অথবা তোমরা প্রত্যেকটা গ্যাপে ট্রি প্ল্যান্টেশন দিয়ে যদি এটা পূরণ করে দাও, তাহলে তোমাদের খুব সুন্দরভাবে একটা পোস্টার হয়ে যাবে গুড সাইড। ট্রি প্ল্যান্টেশন ক্যান চেঞ্জ আওয়ার সোসাইটি, বৃক্ষরোপণ আমাদের সমাজকে পরিবর্তন করতে পারে। ট্রি প্ল্যান্টেশন ক্যান চেঞ্জ আওয়ার কান্ট্রি, বৃক্ষরোপণ আমাদের দেশের পরিবর্তন করতে পারে। ট্রি প্ল্যান্টেশন ইজ এ গুড ফর আস, বৃক্ষরোপণ করা আমাদের জন্য ভালো। সে ইয়েস ইন ফেভার অফ ট্রি প্ল্যান্টেশন, ট্রি প্ল্যান্টেশন ইজ আ ভেরি এসেনশিয়াল ফর হিউম্যান বিং, গাছ রোপণ মানব অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
Tree plantation is an important element for human life. মানব জীবনে বৃক্ষরোপণ করা খুবই গুরুত্বপূর্ণ। Let us ensure tree plantation for our own sake. এখানে দেখো কয়েকটা পয়েন্ট দিয়েছি, বাট এখানে কয়েকটা পয়েন্ট বাদে তোমরা সবগুলো ইউজ করতে পারো, অথবা কয়েকটা পয়েন্ট তোমরা রিজেক্ট করে বা বাদ দিয়েও দিতে পারো। যাদের মেমোরাইজ কম হয় বা মনে রাখতে পারো না, তারা টোটালে ৬টা ৭টা দিতে পারো। অলরেডি রয়েছে ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০টা মতো আছে। ৯, ১০। এখানে লাস্টের দিকে পাবলিক অ্যাওয়ারনেস বাই প্ল্যান বাংলাদেশ। এই লাইনটা তোমাদের দেওয়া উচিত। প্রেজেন্টেড অথবা পাবলিক অ্যাওয়ারনেস বাই প্ল্যান বাংলাদেশ। এটা বাংলাদেশের পরিকল্পনার সচেতনতা সম্পর্কে। আর ট্রি প্ল্যান্টেশন যেহেতু গুড সাইড, এটা ভালো একটা দিক। তো পোস্টার গুড সাইড কোনগুলো অবশ্যই অনেকে রিয়ালাইজ করতে পারে। গুড সাইড যত পোস্টার আছে সবগুলো এই ফরম্যাটে কমপ্লিট করতে পারি।